তুমি আজকে কি রান্না করেছো? আজকে আজকে রান্না করেছি সবজি দিয়ে ভাত। কি খাবে? তাহলে হ্যাঁ, একটুখানি দিচ্ছি, দাঁড়াও, গিয়ে বসো, আমি নিয়ে যাচ্ছি। কি সুন্দর গন্ধ। বাহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তুমি কি বন্ধুদের জন্য ভিডিও করে দেখিয়েছো? হ্যাঁ, আমার ভিডিও করা আছে। সামনে পুজো, এসব রান্নাগুলো ভিডিও করে দেখাবো না? ঘরে তো রান্না করে খেতে হবে। কুকু পাখি, কুকু পাখি রান্না করে। যা যা রান্না হবে ভালোবেসে আমার পাশে থাকবে। টাটা। আমার কুকু পাখি তো আগেই বলেছে এই রান্নাটা আপনাদের ভিডিও করে আমি দিয়েছি কিনা। তো কি কি সবজি দিয়ে আমি করছি আর কিভাবে করছি সেটা আপনাদের আগে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 বাটি চাল নিয়েছি, আর হচ্ছে সবজি আমি আগে সেদ্ধ করে নিয়েছি। 1 বাটি চালের সবজিটা সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি। আর কড়াইতে আমি গরম তেল বসিয়ে দিয়েছি। আর গরম মশলার পরিমাণটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। 250 চালের, এটা 250 চাল ধুয়ে আমি রেডি করে নিয়েছি, ভিজিয়ে রেখেছি চালটা। আর গরম মশলাটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, সেটা কেউ বেশি খায় কেউ কম খায়। এটা রোজের খাবার বলে এটা আমার রোজেরই খাবার। এই এতটা মতো নিয়েছি, 4-5টা এলাচ, জায়ফল, জয়িত্রী, আর হচ্ছে দারচিনি থেতো করে আমি নিয়েছি, আর থেতো নিয়েছি, আর 2টো তেজপাতা। এই হচ্ছে মশলা। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আগে আমি সবজি দিয়ে দেবো ভাজতে। সেদ্ধ করা সবজিটা আমি ভাজতে দিয়ে দেবো কড়াইতে। আর এইখানে আমি যেহেতু 1 বাটি চাল, তার ডবল জল, 2 বাটি জল আমি গরম বসিয়ে দিয়েছি। জলটা গরম হবে, কেন এই রান্নাটা পোলাও ঠিক না, কিন্তু সবজি দিয়ে ঘি ভাত, কিন্তু পোলাও টাইপের হবে। সবজি ছেড়ে দিয়েছি, সবজি দেখুন হাফ ভাজা হয়ে গেছে। এবার আমি এই মশলাটা আমি দেব। মশলাটা দিয়ে দিলাম, এতে আমি কাজু কিশমিশও দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবার আমি দেবো এখানে আমার ধুয়ে ভিজিয়ে রাখা চাল। এই চালটা এবার আমি দিলাম। চাল দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে চালটা আমি ভাজবো এর মধ্যে। এখনকার বাচ্চারা সবজি খেতে চায় না, ওরা চিকেন, মটন এসব ছাড়া সবজি ওদের পছন্দই হয় না। যার জন্য আমি আমার জানুকে সবজিটা এরমভাবে দিই। কাজু কিশমিশ দিলেও খায় না, যে একটা প্লেটে একটু কটা কাজু কটা কিশমিশ দিলাম যে চিবিয়ে খেয়ে নেবে, সেইটাও খায় না। এর মাধ্যমে দিলে ও খায়। চালটা আমি ভালো করে ভেজে নিলাম, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে একটুখানি ফুড কালারও আমি দিয়ে দিয়েছি। এবার আমি আমার ফোটানো জলটা, গরম করে ফোটানো জলটা এর মধ্যে আমি দেব। আর এর মধ্যে নুনও আমি দিয়ে দিয়েছি, মিষ্টি, আর হচ্ছে ঘিটা আমি এখন দেব না। আমি শুধু ঘিয়ের এই রান্নাটা করি না, এই রান্নাটা আমি আগে সাদা তেল দিয়ে করলাম। এটা সম্পূর্ণ ঘিয়ের রান্নাটা, কিন্তু সম্পূর্ণ ঘি আমি দিই না। বাচ্চা বড় সকলেরই তো এখন পেটের সমস্যা, যার জন্য আমি শুধু ঘিয়ের করি না। এই জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো। আর চিনি এখানে নিয়েছি আমার 250 চালের ওই 25-এর একটু বেশি চিনি। মিষ্টি যে যেরকম খাবেন সেরকমই দেবেন। আমি একটু মিষ্টিটা বেশি খাই, যার জন্য মিষ্টিটা একটু বেশি নিয়েছি। এবার আমি চাপা দিয়ে দেবো। 5 মিনিটের জন্য আমি এটা চাপা দেবো। নতুন চাল হলে আঁচটা বাড়িয়ে দেবেন, আর যদি পুরনো চাল হয় তাহলে মিডিয়াম আঁচেতে রাখতে হবে। এইটা। আর ঘিটাও আমি একদম মাপ মতো নেব। ঘি আমি দেবো সবার শেষে। এতে চাপা দেওয়ার পর খানিকটা 5 মিনিটের পর আমি যখন ঢাকনা খুললাম, এই যে এই পর্যায়ে এসছে, এটাতে এইবার আমি চিনি আর ঘি দিয়ে দেবো। এটা জলটা কিন্তু একদম শুকায়নি, অল্প অল্প জল ছিল। ঘি আর চিনি এবার দিয়ে আমি এবার ভালো করে নেড়ে চেড়ে আবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। এটা ভালো করে নাড়তে হবে, চিনি আর এতে দিয়ে ভালো করে মিলিয়ে দিতে হবে, চিনিটা যাতে গলে যায়, তা না হলে চিনি একটা জায়গায় থেকে যাবে। আমি এটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি, দেখুন ভালো করে মিলিয়ে নিয়ে আবার আমি এটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো ধিমা আঁচে। এবার মিডিয়াম আঁচেও আমি রাখবো না, আর হচ্ছে কড়া আঁচেও লো আঁচে, কড়া আঁচেও রাখবো না। এই যে আমি ঢাকনা খুলবার পর দেখছেন একদম ঝরঝরে হয়ে গেছে।
আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর ছোট বড় যারাই আমার এই রান্না দেখেন, ছোটদের আমার ভালোবাসা, বড়দের আমার প্রণাম। আর আমার যত বন্ধুবান্ধব আছে এই রান্না দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা, আবার আমি আসবো নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।